আপনারা এত অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আজকে শ্রী মাধবেন্দ্র পুরীপাদের শ্রীপাঠ সংলগ্ন ময়দানে সমবেত হয়েছেন। কারণ এখানে ভক্তগণ আসবে, ভজন কীর্তন করবে এবং এই মাধবেন্দ্র পুরীপাদের গুণ মহিমা কীর্তন করবেন, তারপরে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাই তো? হরে কৃষ্ণ। খুব ভালো কথা। এই মধ্যাহ্নকালীন সময়ে আপনার এখানে সমবেত হয়েছেন। তবে এই মাধবেন্দ্র পুরীপাদ কি ছিলেন? মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন এই জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভুর পরম গুরুদেব। বুঝতে পারছেন? তো এই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব হয়েছিল বাংলাদেশের সিলেট জেলার লাউর নবগ্রাম নামক স্থানে। তো সেখান থেকে তিনি এক সময় যখন তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন এখানে চলে আসেন, এখানে বসতি করলেন এবং তার একটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল বিষ্ণু দাস। বুঝতে পারছেন? তো তার নাম অনুসারেই এই স্থানের নাম বিষ্ণুপুর হয়েছে কিনা আমি জানি না। বুঝতে পারছেন? তো এইখান থেকেই তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন। বুঝতে পারছেন? বৃন্দাবনে গেছেন, বহু স্থানে। তো মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন একজন মহা প্রেমিক ভক্ত। আকাশের মেঘ দেখলে তার কৃষ্ণ ভক্তি হতো, কৃষ্ণ প্রেমের অষ্টাত্ত্বিক বিকার তার দেখা দিত। এবং সেই সময় কথা নাই, তিনি যখন ভ্রমণ করছিলেন তখন অধিকাংশ মানুষই ছিলেন কৃষ্ণ বহির্মুখ। কারোর সাথে যে কৃষ্ণ কথা আলোচনা করবেন এরকম কোন মানুষ ভক্ত তিনি খুঁজে পেতেন না। বুঝতে পারছেন? তো যাই হোক, এইভাবে তিনি ভ্রমণ করছিলেন এবং তার মনে হয়েছিল যে লোক গিয়ে আমি বসে থাকি, কারণ কৃষ্ণ কথা আলোচনা করবার মতো কোনো লোক নেই। তো এইভাবে ভ্রমণ করতে করতে তিনি এক সময় কি করেছিলেন, বৃন্দাবনে গিয়েছিলেন। তো বৃন্দাবনে গিয়ে তিনি গোবর্ধন পরিক্রমা করে তিনি গোবিন্দ কুণ্ডে বসেছিলেন। বুঝতে পারছেন? গোবিন্দ কুণ্ডে বসে সন্ধ্যাবেলা তিনি হরিনাম করছিলেন। তখন একটা ছোট্ট বালক, ব্রজবাসী বালক এসে এক পাত্র দুধ এনে মাধবেন্দ্র পুরীপাদের কাছে দিলেন। কারণ মাধবেন্দ্র পুরীপাদের বৃত্তি ছিল অযাচিত বৃত্তি, কারো কাছে কোনো কিছু চেয়ে ভিক্ষা করে কোনো কিছু খেতেন না। আবার সেই দ্রব্য যা তিনি পাবেন তা গব্য বস্তু হতে হবে, মানে যেই বস্তু পান করা যায়, দুধ, দই, ঘোল, ধরুন শরবত, জল, এই ধরনের দ্রব্যাদি তিনি পান করতেন। যা চিবিয়ে খাওয়া যায় এমন কোনো জিনিস তিনি খেতেন না। তো আবার অযাচিত ভাবে যদি আসে তাই। তো সেই দিন সারাদিন কেউ তাকে কোনো কিছু দেয় নাই, তিনি না খেয়ে আছেন। তখন সন্ধ্যা যখন হয়ে যায়, একটা গোপবালক এক পাত্র দুধ এনে মাধবেন্দ্র পুরীর কাছে এসে উপস্থিত হলেন। এসে বলেন, হে পুরী, তুমি কেন মেঘে খাও না? হ্যাঁ, এই গ্রামে কেউ উপবাসী থাকে না, কেউ ছত্রে মেঘে খায়, কেউ ব্রজবাসীর কাছে মাধুকরী করে খায়। তো তুমি কেন এরকম ভাবে উপবাসী আছো, আর কি নাম করো তুমি? তখন বলে, এই দুধ তুমি নাও, দুধ নিয়ে তুমি পান করো। দুধ পান করে তুমি পাত্রটা এখানে রেখো, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, গোদাহন করতে হবে, পরে এসে আমি পাত্র নিয়ে যাব। এই বলে সেই বালক চলে গেল। তখন মাধবেন্দ্র পুরীপাদ সেই বালকের রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সে দুগ্ধ পান করে গোবিন্দ কুণ্ডের জলে পাত্রটা ধুয়ে বসে রইলেন, নাম করতে লাগলেন আর পথ চাইতে লাগলেন, কিন্তু সেই বালক আর এলো না। এইভাবে সারা রাত্রি প্রায় অতিবাহিত হয়ে গেল। শেষ রাত্রে মাধবেন্দ্র পুরীপাদের একটু তন্দ্রায় এসলো। তন্দ্রা যখন এলো তখন দেখতে পেলেন সেই যে বালক তার কাছে এসে বলছে যে, হে মাধব, দেখো আমি হচ্ছে ব্রজনাভের স্থাপিত ইহা অধিকারী। ব্রজনাভ মানে কৃষ্ণের নাতির পুত্র, অর্থাৎ কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যান তার লীলা সম্বরণ করে, তখন এই যে যাদব বংশ, যদু বংশীয় যত লোক ছিল তারা সবাই চলে গেছে, তাদেরকে রেখে যাননি। একমাত্র কৃষ্ণের নাতির পুত্র ব্রজনাভ ছিলেন। তখন পরীক্ষিত মহারাজ যখন হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হলেন, তখন পরীক্ষিত মহারাজ এই ব্রজনাভকে আনয়ন করে এই মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন। তখন তারা দুইজন মিলে
এই বৃন্দাবনে 84 ক্রোশের ভিতরে যেখানে যেখানে কৃষ্ণের লীলাস্থলী আছে তা তারা কি করলেন, প্রকট করলেন, সংগ্রহ করলেন, স্মৃতি রক্ষা করলেন। কি কি করলেন? তারা বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করলেন। তারপরে গোবর্ধনধারী গোপালের বিগ্রহ স্থাপনা করলেন। তারপরে ওই মাঠ বনে দাউজি এবং রেবতীর বিগ্রহ স্থাপনা করলেন। আর মথুরাতে যেখানে কারাগারে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেখানে আদি কেশব চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি দেখা দিলেন তো, সেই রূপে বিগ্রহ স্থাপনা করলেন। এরকম কয়টা বিগ্রহ হলো? 8টা বিগ্রহ হয়ে গেল, বুঝতে পারছেন? স্থাপনা করলেন। এখন সেই যে বালক এসে বলছে, দেখো আমি ব্রজনাবের স্থাপিত ইহ অধিকারী, এক সময় আমাকে যখন এই গোবর্ধনের উপরে রেখে স্থাপনা করে সেবা করছিলাম তখন মেলেচ্ছদের ভয়ে আমার সেবকেরা আমাকে এক কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে তারা চলে গেছে। সেই থেকে আমি এই যে বর্ষা গ্রীষ্মে পরম কষ্ট পাই, আর আমি চিন্তা করি যে কখন মাধব আসবে, আমাকে এখান থেকে তুলবে, আমার সেবা করবে। তো তুমি এসেছ, তুমি একা পারবে না, এই ব্রজবাসীগণের সহায়তায় আমাকে কুঞ্জের ভিতর থেকে তুমি তোলাও। এই বলে মাধবেন্দ্র পুরীপাদকে হাত ধরে সেই কুঞ্জের কাছে নিয়ে গেলেন, আমি এই কুঞ্জের ভিতরে আছি। এই বলে বালক চলে গেল, মাধবেন্দ্র পুরীপাদের ঘুম ভেঙে গেল। তখন তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি কৃষ্ণকে দেখলাম, কৃষ্ণ আমার কাছে দুধ দিয়ে গেল, আমি তাকে চিনতে পারলাম না। তখন তিনি প্রাতকালে গ্রামে গেলেন, গ্রামবাসীর লোকদেরকে একত্র করে তিনি বললেন, দেখো তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী গোপাল কুঞ্জের ভিতরে আছে, তোমরা এসো আমার সঙ্গে, তাকে উত্তোলন করে সেবা প্রকাশ করি এবং সঙ্গে দাও কুঠারি নাও। তখন অনেক লোকের আনন্দে তারা সে মাধবেন্দ্রপুরীর সাথে কুঞ্জের ভিতরে গেলেন, দাও দিয়ে সে কুঞ্জ পরিষ্কার করে দেখলেন যে সেখানে গোবর্ধনধারী গোপাল আছে। অনেক ভারী ঠাকুর, বলিষ্ঠ বলিষ্ঠ লোকেরা ধরাধরি করে সেই গোপালকে কি করলেন, পর্বতের উপরে নিয়ে রাখলেন, পাথর দিয়ে তাকে ঠেকা দিলেন। আর গোবিন্দ কুণ্ডের জল ছেনে এলে তাকে কি করা হলো, মহাস্নান অভিষেক করানো হলো, বোঝা গেল। তখন কি হলো, এইভাবে শীতল জলে তাকে স্নান করানো হলো এবং সমস্ত গ্রামে এই কথা ছড়িয়ে বলল যে গোবর্ধনধারী গোপাল আবার প্রকট হয়ে গেছে। তখন সমস্ত ব্রজবাসী লোকেরা ছুটে এলেন নানা রকম দ্রব্যাদি নিয়ে গোপালকে ভোগ দেওয়ার জন্য। প্রথমে কিছু ফলমূল ভোগ দেওয়া হলো, তারা তখন রান্না চাপাই দিলেন এবং ব্রজবাসী রমণীরা নানা রকম ভাবে গোপালের জয় গান গেয়ে তারা কীর্তন করতে লাগলেন। এইভাবে অনেক অন্ন, রুটি, ডাল, সবজি, মিষ্টান্নাদি দ্রব্যাদি রান্না করা হলো এবং একবারে অন্নকূট মহোৎসবের মতন সেই উৎসব হলো। তো মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, গোপালকে সমস্ত কিছু সমর্পণ করলেন। তো গোপাল সমস্ত কিছু খাইলেন। মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন বহুদিনের ক্ষুধায় গোপাল সব খেয়ে নিল, তবে তার হাতের স্পর্শে আবার তা পূর্ণ থাকল। তখন সেই ব্রজবাসী লোকদের মাঝে সেই প্রসাদ বিতরণ করা হলো। তখন এইভাবে এক এক গ্রামের লোক, গ্রামে যখন শব্দ হয়ে গেল মা গোপাল প্রকট হয়েছে, এক এক গ্রামের লোক এসে এক এক দিন একটা উৎসব দিতে লাগলো। এইভাবে প্রতিদিন গোপালের উৎসব চলতে লাগলো। মাধবেন্দ্র পুরীপাদের খুব আনন্দ হলো এবং ব্রজবাসী লোকেরা এক একটা গোবৎস সহ গাভী দান করতে লাগলো। গোপালের হাজার হাজার গাভী হয়ে গেল। কেউ মথুরার লোকেরা বড় বড় ধনী, তারা এসে গোপালের মন্দির নির্মাণ করলো, কেউ ভোগের ঘর, কেউ ভান্ডার ঘর করতে লাগলো এইভাবে। এবং সেই সময় দুজন গৈরীয় বৈষ্ণব ব্রাহ্মণ তারা যখন বৃন্দাবনে গেলেন, মাধবেন্দ্র পুরীপাদ তাদেরকে শিষ্য করে মন্ত্রকল দিলেন এবং তাদেরকে গোপালের সেবায় নিযুক্ত করলেন। তো এইভাবে গোপালের সেবা দিন দিন বাড়ছে। মাধবেন্দ্র পুরীপাদের খুব আনন্দ হচ্ছে। এক সময়ে যখন গ্রীষ্মকাল এলো তখন সেই গোপাল আবার মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে আজ্ঞা দিলেন যে দেখো মাধব, এই যে গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মের যে তাপ আমার সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে নীলাচলে যাও, নীলাচলে গিয়ে মলয়জ চন্দন আনয়ন করো এবং ঘষে আমার অঙ্গে লেপন করো। তখন মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, সেই গোপালের সেবা নিযুক্ত করে ঠিকঠাক করে তিনি একাকী সেই বৃন্দাবন থেকে তিনি নীলাচলে যাবেন। তো চলতে চলতে তিনি কি করলেন,
এই শান্তিপুরে চলে এলেন। বুঝতে পারছো? আপনাদের এই শান্তিপুর, এখানে অদ্বৈত আচার্য গোসাই থাকতেন। তো অদ্বৈত আচার্য গোসাই এই মাধবেন্দ্র পুরীপাদকে দেখে তিনি বুঝতে পারলেন এ তো মহাপ্রেমিক ভক্ত। তখন তিনি কি করলেন, তার চরণে একবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে তার সেবা করতে লাগলেন। এবং মাধবেন্দ্র পুরীপাদের কাছে এই অদ্বৈত আচার্য গোসাই দীক্ষা মন্ত্র মেগে নিলেন, তার শিষ্য হয়ে গেলেন। বুঝা গেল? তারপরে তিনি কি করলেন, নীলাচলে যাত্রা করলেন। তো যাত্রা করতে করতে তিনি রেমুনায়, যেখানে গোপীনাথ আছে, সেখানে গেলেন। হরে কৃষ্ণ। তো রেমুনায় গিয়ে দেখলে খুব সুন্দর গোপীনাথের প্রাঙ্গণ, সমস্ত সুন্দর করে শৃঙ্গার করে তাকে সাজানো আছে। দেখে মাধবেন্দ্র পুরীপাদের খুব আনন্দ হইল এবং তিনি ভাবলেন নিশ্চয়ই এখানকার সেবকেরা এই গোপীনাথকে সুন্দর উত্তম বস্তু তৈরি করে তারা ভোগ লাগায়। তাই তিনি সেবকদেরকে জিজ্ঞাসা করলেন এই গোপালকে কাকা দ্রব্য, মানে কি কি দ্রব্য ভোগ লাগানো হয়। তারা তখন ভোগের বিবরণ বললেন। বলার পরে বললেন রাত্রে এখানে গোপীনাথকে 12 ভাণ্ড ক্ষীর ভোগ লাগানো হয়, অমৃত কেলি যার নাম। পৃথিবীতে এমন ভোগ, উত্তম ভোগ আর কোথাও লাগে না। এই কথা তারা মাধবেন্দ্র পুরীপাদকে বললেন। তখন সন্ধ্যা হয়ে আসছে। মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করছিলেন যে এই অযাচিত ভাবে অন্য চাইতেও যদি গোপালের ক্ষীরভোগের প্রসাদ একটু পাই, তাহলে এর স্বাদ জেনে ওই রকম ক্ষীর ভোগ আমি গোপালের জন্য বৃন্দাবনে গিয়ে লাগাতে পারি, এরকম চিন্তা করলেন। কিন্তু তার পর মুহূর্তেই তার মনে পড়ে গেল, হায় হায়, আমার তো অযাচিত বৃত্তি, কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে খাই না, আর এই গোপালের প্রসাদ, ক্ষীর প্রসাদ পাওয়ার বাঞ্ছা আমার হলো, নিশ্চয় আমার কি হলো, আমার এই অযাচিত বৃত্তিটা নষ্ট হয়ে গেল। মনে দুঃখিত হইলেন। তখন আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি। মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথকে প্রণাম করে নিকটস্থ হাটে গিয়ে বসে রইলেন, গিয়ে হরিনাম করতে লাগলেন। আর এই দিকে কি হলো, গোপীনাথের সেবকেরা গোপীনাথকে এই সন্ধ্যাকালীন আরতি করে তার ভোগ লাগাইয়ে শয়ন আরতি দিয়ে তাকে বিশ্রাম দিয়েছেন। নিজেরা প্রসাদ দিবে। তারা যখন বিশ্রাম করছিলেন, তখন এই যে গোপীনাথ সেই সেবকদেরকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে আমি 1 ভাণ্ড ক্ষীর আমার ধরার আসলে লুকিয়ে রেখেছি, তোমরা দেখতে পাও না আমার মায়ায়। এই হাটের মধ্যে মাধবেন্দ্রপুরী নামে একজন সন্ন্যাসী বৈষ্ণব আছে, তাকে নিয়ে এই ক্ষীর ভাণ্ডটা দাও। স্বপ্ন ভেঙে গেল। পূজারী তো অবাক হয়ে গেলেন। উঠে মন্দিরে ঢুকে দেখছে সত্যি সত্যি ধরার আচলের তলায় 1 ভাণ্ড ক্ষীর আছে। তো তা নিয়ে বের করে গোপীনাথকে আবার শয়ন দিয়ে তিনি হাটে গিয়ে ডাক দিলেন, এই মাধবেন্দ্রপুরী কার নাম? মাধবেন্দ্রপুরী। তখন মাধবেন্দ্রপুরী এসে তাকে পরিচয় দিলেন, আমার নামই মাধবেন্দ্রপুরী। তখন বলে, তোমার মতন ভাগ্যবান আর কেউ নাই জগতে। স্বয়ং গোপীনাথ তোমার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, তুমি এই ক্ষীর প্রসাদ নিয়ে সেবন করো। এই বলে তাকে ক্ষীর ভাণ্ড দিয়ে প্রণাম করে পূজারী চলে গেলেন। মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর প্রসাদ খেলেন আর মহাপ্রেমিক প্রেম প্রাপ্ত হলেন। আর সেই ক্ষীর ভাণ্ড খাওয়ার শেষে ক্ষীর ভাণ্ডটা, মাটির ভাণ্ড তো, ভেঙে কাপড়ের আঁচলে বেঁধে নিলেন। আর প্রতিদিন 1 টুকরা করে খেতেন, খাইলেই তার প্রেম হয়। তারপরে কি হলো, মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন যে এই যে গোপীনাথ আমার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছে, এই কথা সকাল হইলে তো লোকেরা বলা বলি করবে, আর বহু মানুষ এসে আমাকে প্রণাম করতে শুরু করবে, আমার প্রতিষ্ঠা হবে। এই জন্য প্রতিষ্ঠার ভয় মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, এই রাত্রি থাকতেই সেখান থেকে গোপীনাথকে প্রণাম করে নীলাচলের উদ্দেশ্যে চলে গেলেন। বোঝা গেল? সেই থেকে এই গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। বুঝতে পারছেন? এই জগতের মানুষ আমরা, আমাদের কেউ যদি চোর বলে তাহলে আমরা কি করি, খুব দুঃখ হয়। কিন্তু ভগবানকে তার ভক্তরা যখন চোর বলে, ভগবান আনন্দিত হন। বুঝতে পারছেন? তার নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তার নামের আগে চোরা শব্দটা ব্যবহার করে, ক্ষীরচোরা গোপীনাথ। সেরকম বৃন্দাবনে তিনি কি করছেন, ঘরে ঘরে ব্রজবাসীর ঘরে ঘরে মাখন চুরি করে খেয়েছেন। যত গোপী আছে তারা ননী চোরা নামও রাখে, যত গোপিনী ননী চোরা নাম রাখছেন, মাখন চোর নাম আছে। আবার গোপীদের বসন হরণ করেছেন, এই জন্য তার নাম কি, বসন চোর। আবার ভক্তগণের মন চুরি করে সে মনেরও ভিতরে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের একজন বৈষ্ণব আচার্য বল্লভাচার্য, যার নাম, তিনি চোর অষ্টকম নামে একটা অষ্টকম লিখে ফেললেন।
যে কৃষ্ণ কি কি দ্রব্য চুরি করেছেন, চোর অষ্টকম, বুঝতে পারছেন? তো এইভাবে মাধবেন্দ্র পরিপাদ যখন নীলাচলে গেলেন, তখন কি হলো, সেই পূজারী পান্ডাদের সাথে যার যার পরি তাদের কাছে গিয়ে এই কথা বললেন যে গোপীনাথ, আরে গোপাল, এই চন্দন মাগছে, গ্রীষ্মকালে চন্দন পড়বে, আপনারা আমাকে চন্দন জোগাড় করে দেন। তখন রাজার সাথে যে সমস্ত পান্ডাদের পরিচয় আছে তারা কি করলেন, এই মাধবেন্দ্র পরিবাদের জন্য 1 মণ কি চন্দন কাঠ জোগাড় করে দিলেন। 2 জন লোক দিলেন চন্দন বহন করবার জন্য। তো সেই চন্দন নিয়ে মাধবেন্দ্র পরিপাদ চলতে চলতে আবার এই রেমুনা ধামে এলেন। তখন পূজারীরা তাকে চিনতে পারলেন, এই সন্ন্যাসীর জন্যেই গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। তারা খুব করে সমাদর করে তাকে সেখানে রাখলেন। আর মাধবেন্দ্র পরিপাদ যখন সেখানে বিশ্রাম করলেন রাত্রে, তখন সেই যে গোপাল, বৃন্দাবনের গোপাল, তাকে স্বপ্নে দেখা দিয়া বললেন যে মাধব, তোমার আনা চন্দন আমি সব পাইলাম, তুমি কি করো, এই যে গোপীনাথ আর আমার অঙ্গ অভিন্ন অঙ্গ, তুমি এইখানেই চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগাও, তাইলে আমি চন্দন প্রাপ্ত হয়ে যাব। তখন মাধবেন্দ্রপুরী সকালবেলা পূজারীদের যখন এই কথা বললেন, পূজারীরা খুবই আনন্দিত হইলেন যে গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন পড়বে। তিনি বললেন, আমার সঙ্গে 2 জন লোক আছে, তারা চন্দন ঘষবে, আর আমি বেতন দেব, তোমরা আরো 2-4 জন লোককে নিযুক্ত করো, তারা প্রতিদিন চন্দন ঘষবে, আর সেই চন্দন গোপীনাথের অঙ্গে লাগানো হবে। এইভাবে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? প্রতি বছরে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে এই চন্দন যাত্রা শুরু হয়, বুঝতে পারছেন? তারপরে মাধবেন্দ্র পরিপাদ কি করেছিলেন, তিনি সেখান থেকে তিনি আবার নীলাচলে গিয়েছিলেন। আবার তারপরে তিনি ফিরে আবার এই রেমুনাতে এসেছিলেন, এবং এই রেমুনাতে তিনি সিদ্ধিপ্রাপ্ত হন। এবং রেমুনাতে সেই যে হাটে যেখানে ক্ষীর প্রসাদ পেয়েছিলেন, তার পাশেই তার সমাধি আছে। এখনো যদি যাবেন দেখবেন ছোট্ট সমাধি মন্দির, সেখানে মাধবেন্দ্র পরিপাদের বিগ্রহ আছে। তো এই মাধবেন্দ্র পরিপাদ, আমি আগেই বললাম যে মহাপ্রেমিক ভক্তি ছিলেন, এবং তার দেহের কোনো বিকার ছিল না। এমনকি তার কখন যে মলমূত্র ত্যাগের বেগ আসছে তাও তিনি বুঝতে পারতেন না। তো তার অনেক শিষ্য ছিল, তার মধ্যে 9 জন শিষ্য ছিল প্রধান। তাদের মধ্যে একজন হয়েছে কি ঈশ্বর পরিপাদ। তিনি তার গুরুদেবের সঙ্গে থেকে সবসময় তার সেবা করতেন। তো গুরুর সেবা যে কি করে করতে হয়, এটা ঈশ্বর পরিপাদ তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। এই জন্য জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন আবির্ভূত হইলেন, তখন এই ঈশ্বর পরিপাদকে তার গুরু পদে বরণ করিলেন। এই জন্য বলছে, ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎগুরু গৌর মহাপ্রভু। বোঝা গেল? তো যাই হোক, এইভাবে ঈশ্বর পরিপাদ তিনি এখানে তার গৃহস্থ জীবনে ছিলেন। আপনারা তার নিকটে বাস করছেন। এই স্থানটা পরে লুপ্ত হয়ে গিয়েছিল, পরে বৈষ্ণবরা এসে এটা নির্ধারণ করছেন। এখানে একবার শুনেছিলাম যে শৌচালয় বানাই ফেলেছে, লোকেরা জানে না যে এটা ঈশ্বর পরিপাদের, আরে মাধবেন্দ্র পরিপাদের স্থান। তো তারা আমরা যদি জানতাম তাহলে আমরা এখানে শৌচালয় করতাম না, পরে তা ভেঙে ফেলা হয়েছে। এখন আমাদের ইস্কনের কাছে সেবা গ্রহণ করেছে এবং কিছু নিদর্শন তারা রেখেছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু হবে, এবং এখানে ছোট্ট একটা মন্দির হবে, এবং আপনারা আসবেন দেখবেন। আমার মনে হয় জায়গাটা আর অনেক বড় ছিল, অনেক লোকের অকুপাই করে ফেলেছে, এখন ছোট্ট একটুখানি জায়গা আছে। যাই হোক, যতটুকু পাওয়া গেছে তার ভিতরে প্ল্যান মাফিক কিছু করা হবে। তো যাই হোক, এইভাবে এই মাধবেন্দ্র পুরীর স্থান এটা, এবং তার আরও বাংলাদেশের যে লাউর নবগ্রাম আছে, সেখানেও আমাদের ইস্কন জায়গাটা অধিগ্রহণ করে সেখানে মন্দির করেছে। তো এইভাবে এই গৌরমণ্ডল ভূমিতে বহু স্থান আছে, ভগবানের স্মৃতি বিজড়িত, ভক্তের স্মৃতি বিজড়িত স্থান। তো এই যে মাধবেন্দ্র পরিপাদের এই যে তিরোভাব তিথি, এটা হচ্ছে গোবিন্দ দ্বাদশী দিন। গোবিন্দ মাস আছে না, দোল পূর্ণিমার আগে যে একাদশী যায়, তারপরের দিন যে দ্বাদশী তিথি, ওই দিন তিনি অপ্রকট হয়েছিলেন। তো তার এই যে অপ্রকট তিথি, এই সম্বন্ধে বলা আছে যে মাধবেন্দ্র পরিপাদ একটা শ্লোক আবৃত্তি করতে করতে তিনি দেহত্যাগ করেছেন। সেটা হচ্ছে কি, ওই দীন দয়াদ্র নাথ মথুরা নাথ কদাবলকস্যি
হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতি কিঙ্করম্যহম। এই শ্লোক আবৃত্তি করতে করতে তিনি দেহত্যাগ করেছেন। তো এই শ্লোক আবৃত্তি করেছিলেন স্বয়ং রাধারানী। কখন? কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, তখন তিনি কৃষ্ণ বিরহে কাতর এবং বলছেন, ওই দীনদয়াদ্র নাথ, তুমি এখন মথুরায় চলে গেছো, তাই এখন তুমি মথুরানাথ। ওই দীনদয়াদ্র নাথ মথুরা নাথ কদাবলোকস্যে, কখন আমি তোমাকে দর্শন করব। হৃদয়ং তদ্লোক কাতরং, আমার হৃদয় তোমার জন্য কাতর। হৃদয়ং তদ্লোক কাতরং ভ্রাম্যতে কিঙ্করম্যহম। রাধারানী এই শ্লোক আবৃত্তি করেছে। আর সেই শ্লোক আবৃত্তি করতে করতে মাধবেন্দ্র পুরীপাদ দেহ ত্যাগ করলেন। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন সন্ন্যাস গ্রহণ করবার পরে, তখন তিনি যমুনাতে গিয়ে ভক্তগণের কাছে এই লীলা কথা বর্ণনা করলেন। চৈতন্য চরিতামৃতের একটা পরিচ্ছেদ আছে। এই মহাপ্রভু নিজে এই মাধবেন্দ্র পুরীর পাদের কথা, ক্ষীরচোরা গোপীনাথের কথা তিনি বর্ণনা করলেন। আর বর্ণনা করে নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, দেখো এই মাধবেন্দ্র পুরীপাদের মতন ভাগ্যবান এই জগতে কি থাকতে পারে? তিনবার গোপীনাথ তাকে স্বপ্নে আদেশ দিলেন। একবার বৃন্দাবনে গোপাল আদেশ করলো চন্দন আনো। আরেকবার যখন চন্দন নিয়ে এখানে এলেন, তখন বলেন এই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করো, তাহলে আমি প্রাপ্ত হব। আরেকবার কখন? আরেকবার দুধ দিয়েছিল, দুধ দিয়ে সেই রাত্রে বলল। এই তিনবার তাকে স্বপ্নে দেখা দিয়ে আজ্ঞা দিলেন। আর তার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীরভাণ্ড চুরি করে ক্ষীরচোরা গোপীনাথ নাম প্রাপ্ত হইলেন। কাজে মাধবেন্দ্র পুরীর মতন ভাগ্যবান কে আছে? ওই দিন বরে বারবার মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর ভাবে আবিষ্ট হয়ে ওই দিন বলতে লাগলেন। তো যাই হোক, এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং অদ্বৈত আচার্য গোসাই তার শিষ্য ছিলেন। এবং মাধবেন্দ্র পুরীপাদ যখন অপ্রকট হইলেন, তখন প্রতি বছরই এই অদ্বৈত আচার্য গোসাই গোবিন্দ দ্বাদশীতে বিরাট উৎসব করে থাকেন অদ্বৈত পাঠে বাবলারিতে শান্তিপুরে। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার পরে এসেছিলেন বঙ্গদেশে, যখন ফিরে যাবেন পুরীতে, তখন অদ্বৈত আচার্যের গৃহে ছিলেন। সমস্ত গৌরীয় বৈষ্ণবরা সেখানে উপস্থিত তখন এই অদ্বৈত আচার্য গোসাই তিনি মাধবেন্দ্র পুরীপাদ তার গুরুদেবের বিরহ মহোৎসব উদযাপন করবেন। তখন তিনি বিশাল আয়োজন করলেন, বুঝতে পারছেন? তো মহাপ্রভু তার আয়োজনের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন স্থান থেকে নানা রকম দ্রব্যাদি আসতে লাগলো। চৈতন্য ভাগবতমে বিস্তারিত বর্ণনা করা আছে। তখন মহাপ্রভু কি করলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে কিরকম সম্ভার দ্রব্যাদি আসছে। দেখলেন যে এক ঘর ভর্তি শুধু তুণ্ডল চাল, আরেক ঘর ভর্তি শুধু ডাল, তারপরে নানা রকম শাক সবজি, পাকা কলা, দই, ক্ষীর, মিষ্টান্ন, কত কিছু। এবং 2-4 ঘর দেখলেন শুধু কদলীপত্র, কলা পাতা। তারপর বিশাল রান্না হবে, একবার সারি সারি শুকনা কাঠ সাজানো আছে। এত কিছু দেখে মহাপ্রভু এত আনন্দিত হইলেন। তখন মহাপ্রভু বললেন ভক্তগণের কাছে, দেখো অদ্বৈত আচার্য এত দ্রব্যাদি আয়োজন করেছে, নিশ্চয়ই এই অদ্বৈত আচার্য হচ্ছে কি সদাশিব। তাছাড়া শিব ছাড়া কেউ এত দ্রব্য আয়োজন করা কি সম্ভব হয়? আর সেই উৎসবে সচিমাতা তিনি রান্না করতে লাগলেন, সমস্ত ভক্ত গৃহিণীরা তাকে সহায়তা করতে লাগলো। এইভাবে সেই উৎসব উদযাপন হলো। তারপরে ভক্তরা মহাহরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। আর সেই কীর্তনের মাঝে মহাপ্রভু 2 বাহু তুলে তিনি নৃত্য করলেন। তারপরে সেই দ্রব্যাদি যা রান্না করা হয়েছিল তা ভোগ লাগানো হলো। তারপরে সমস্ত ভক্তদেরকে সারি সারি করে বসে সেই প্রসাদ বিতরণ হইল। এটা গোবিন্দ দ্বাদশীতে হয়। এখন অদ্বৈত আচার্য পাঠে প্রতি বছরেই সেই উৎসব হয়ে আসছে। এক সময় ওই রামদাস বাবাজির শিষ্যরা সেই উৎসবের দায়িত্ব নিয়েছিল, ওই গোসাইরা করতে পারে না। তারপরে এই 85-87-এর দিকে এখানকার যে গোসাই ছিলেন, কি সখা যেন নাম, আমি ভুলে গেছি, শান্তি সখা গোস্বামী, তিনি আমাদের মায়াপুরে গিয়ে আমাদের গুরু মহারাজের কাছে বললেন যে ওরা আর করতে পারছে না, আপনারা এই উৎসবটার দায়িত্ব নিয়ে এই উৎসবটা করুন। এই দিন যা কিছু সেবা পূজা উৎসব সব আপনাদের দায়িত্ব।
আমরা কিছু করব না। তখন সেই জিবিসি মিটিং চলছিল, জিবিসি মিটিংয়ে এটা আলোচনা হলো। এই জন্য এই যে গোবিন্দ দ্বাদশীর দিন আমাদের মায়াপুরে উৎসব যা কিছু হয়, অন্য সব কিছু বন্ধ। যত ভক্ত আসে দেশ বিদেশ থেকে সবাই বাসে করে এই শান্তিপুরে আসে। আগে থেকে যারা রান্না বান্নার দায়িত্ব আছে তারা চলে যায়। হাজার হাজার লোককে কি করা হয়, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। প্রথম 2-3 বছর অ্যানাউন্স করা হয়েছিল, এখন আর অ্যানাউন্স করার দরকার নাই। এমনি হাজার হাজার লোক সেখানে সমবেত হয়ে যায়। বিশাল আমবাগান, যারা গেছেন তাই সেখানে সেই বসায় ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আপনারা যদি সময় সুযোগ পান তাহলে একবার অবশ্যই যাবেন। কারা কারা গেছেন? ওইখানে চৈতন্য ভাগবতমে আছে, মহাপ্রভু ঘোষণা করেছেন এই মাধবেন্দ্র পরিবাদের যে উৎসবের দিন, গোবিন্দ দ্বাদশের দিন, যারা এখানে এসে এই উৎসবে যোগদান করবেন এবং এইখানে বসে এই প্রসাদ খাবেন, তারা অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে যাবে। এটা মহাপুরুষ শ্রীমুখের কথা। এই জন্য সব ভক্তরা ওখানে যায় এবং ওইখানে বসে সেই প্রসাদ তারা গ্রহণ করে। তো যাই হোক, এখন আমরা বলছি এই গৌর মণ্ডল ভূমির অধিবাসী আমরা সকলেই। তো আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তার প্রার্থনা গীতিতে তিনি বলেছেন যে শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় বোঝ ভূমি বাস, আর গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। অর্থাৎ এই যে মহাপ্রভু তিনি একা আসেন নাই, তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্ত বৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হইলেন। তিনি নিজে স্বয়ং গঙ্গার তীরে নবদ্বীপে অবতীর্ণ হইলেন। আর তার এই যে পারিষদ ভক্তরা এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে অবতীর্ণ হইলেন, তাদেরকে আকর্ষণ করে আনয়ন করে তিনি হরিনাম সংকীর্তন বিলাস করলেন। তো নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে এই যে মহাপ্রভুর ভক্তগণ তারা যে যেখানে বসতি করেছেন সেখানে তারা তাদের শিব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। আর এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌর মণ্ডল ভূমি। এই গৌর মণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তারাই প্রকৃতপক্ষে ব্রজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই পারিষদ ভক্তগণকে যারা নিত্য সিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একেবারে সরাসরি ভুজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তো আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ তারা এই গৌর মণ্ডল ভূমির সীমানা নির্দেশনা করেছেন। তারা বলেছেন এর যে দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার, যেখানে পুণ্ডরিক ধাম আছে, সেটা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধির স্থান। তিনি হচ্ছেন ব্রজলীলায় রাধারানীর পিতা বিষভানু রাজা। তিনি ওইখানে অবতীর্ণ হয়ে ওখানে বসতি করেছেন, তদবধি দক্ষিণ পূর্ব কোণা। আর এর উত্তর পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিলেট জেলা। আগে নাম ছিল শ্রীহট্ট, ব্রিটিশ আমলে হয়ে গেল সাইলেট, পরে হয়ে গেল সিলেট, বুঝতে পারছেন? তো সেখানে অদ্বৈত আচার্য গোসাই, তার পত্নী না ওই কিনা নীলাম্বর চক্রবর্তী, শচী মাতা, শিবাস ঠাকুরেরা 4 ভাই, তারপর মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য, মহাপ্রভু মেসু প্রভৃতি প্রধান প্রধান বৈষ্ণবগণের আবির্ভাব স্থল হচ্ছে সেই সিলেট জেলা। তারা ওখান থেকে এসে গঙ্গার তীরে এসে বসতি করেছেন। আর এর উত্তর পশ্চিম কোণা হচ্ছে বর্তমান বিহার রাজ্যের ভাগলপুর জেলার মন্দার পর্বত। মহাপ্রভু যখন গয়া যাচ্ছিলেন সেই মন্দার পর্বতে গেছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে মন্দার এসি মধুসূদন বিগ্রহ আছে সেখানে। তা দর্শন করে মহাপুরুষ সেখানে নৃত্য গীত করলেন। আর একটা লীলা করছে, তিনি জ্বর লীলা অভিনয় করলেন। তার জ্বর আসছে, তার সাথে অনেক ছাত্ররা ছিল, টলে পড়া ছাত্র, তারা অনেক প্রতিকার করতে লাগলো। তখন মহাপ্রভু বললেন, দেখো বেদে আছে আমাদের শাস্ত্রে যে ব্রাহ্মণের পাদদুক পান করলে পরে সমস্ত বেদি দূর হয়ে যায়। তোমরা একটা কাজ করো, কোনো ব্রাহ্মণকে ধরো, তাকে অনুরোধ করে তার পাদ প্রক্ষালন করে সেই পাদদুক নিয়ে আসো, আমি পান করব, আমার জ্বর ভালো হয়ে যাবে। তখন তারা গেলেন, এক ব্রাহ্মণ পাদ প্রক্ষালন করে সেই জল নিয়ে এলেন, সেই জল একটু পান করলেন, তার রোগ ভালো হয়ে গেল। বুঝা গেল? ব্রাহ্মণের মহিমা বর্ণনা করলেন মহাপ্রভু। তারপরে কি হলো, সেইখানে বহুকাল আগের থেকে এই কি আছে, কি বিগ্রহ বললাম,
মধুসূদন, মধুসূদন বিগ্রহ আছে। তারপর এক সময় কি হয়েছিল, ওইখানে কালা পাহাড়ের নাম শুনছেন আপনারা, সমস্ত বিগ্রহ মন্দির ভেঙে চুরমার করছে। কালা পাহাড় যখন ওখানে আসে তখন ওখানকার সেবকরা, যেহেতু মধুসূদন বিগ্রহটা ছোট, তাকে নতুন কাপড়ে পেঁচিয়ে মাথায় করে ওখান থেকে 3 মাইল দূরে বৈশী নামক একটা গ্রাম আছে, ওখানে নিয়ে গিয়ে তার সেবা করতে থাকেন এবং ওইখানেই পরে মন্দির গড়ে ওঠে। এখন সেই বৈশী গ্রামেই মধুসূদন আছে। আর প্রতি বছরই একদিন সেই মধুসূদন বিগ্রহকে ওই মন্দার পর্বতের নিচে একটা অস্থায়ী মন্দির আছে, তো সেইখানে এনে রাখা হয় সকালবেলা, আর বিশাল মেলা হয় তখন সেখানে। এবং এই মধুসূদনকে নানা রকম উপাচার ভোগ নিবেদন করা হয়। তারপর সন্ধ্যার আগেই মধুসূদনকে নিয়ে আবার সেই বৈশী গ্রামে নিয়ে যাওয়া হয়। এটা হয় প্রতি বছর এই মকর সংক্রান্তির দিন। আর ওই যে মন্দার পর্বতরা, ওইটা হচ্ছে যখন দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন, তখন বাসুকীর নাককে রজ্জু করে একদিকে দেবতা আর একদিকে অসুরেরা ওইটা দিয়ে সমুদ্র মন্থন করেছিলেন। তবে এই যে মন্দার পর্বত, ওর বাস ছিল আগে হিমালয়। দেবতা এবং অসুরেরা ওকে অনুরোধ করে সমুদ্রে এনেছিলেন, যেন তুমি কি করবে, সমুদ্র মন্থন হয়ে গেলে তুমি তোমার জায়গায় চলে যাবে। আগের দিনে এই পর্বতরা, পাহাড় পর্বতরা কি করতো, উঠতে পারতো, ওদের পাখা ছিল। তখন কি হলো, একটা ব্যাপার হয়েছিল কি, ওরা যখন আকাশে উঠতো আর কোনো রকম বিচার বিবেচনা না করেই একবারে বসে পড়তো। লোকের বাড়ি ঘর নগর আছে এবং তাতে চাপা পড়ে বহু মানুষ মারা যেত। তখন একজন মুনি এই পর্বতদেরকে অভিশাপ দিয়ে দিল, তোমরা আর এরকম উঠতে পারবে না, যাই যেখানে আসো ওখানে থাকতে হবে, তোমরা এরকম কাজ করো। তখন থেকে পর্বতরা আর উঠতে পারে না, যাই যেখানে আছে সেখানেই থাকে। তখন এই মন্দার পর্বত যখন সমুদ্র থেকে উড়ে হিমালয়ে যাচ্ছিল, তখন ইন্দ্রের ইচ্ছা ছিল না যে এই পর্বতরা আবার হিমালয়ে চলে যাক। যখন ওই বিহার রাজ্যের ভাগলপুর জেলায় গেছে, তখন ইন্দ্র কি করছে, পাখাটা কেটে দিয়েছে। তখন মন্দার পর্বতটা ঘুরতে ঘুরতে ওখানে বসে পড়েছে। কথিত আছে আবার যখন সত্যযুগ আসবে, এই মন্দার পর্বতের পাখা গজায় যাবে, আবার উড়ে হিমালয়ে চলে যাবে। তো ওই পর্বতে ওঠার এখন সিঁড়ি করেছে, পাথরের পর্বত, সেই পাথর কেটে কেটে সিঁড়ি করেছে, উঠা যায়। এবং ওর মাঝখানে গেলে দেখা যাবে ওই যে বাসুকীর নাককে যে রজ্জু করে যে সমুদ্র মন্থন করেছিল, তার দাগ লেগে আছে পাহাড়ের চারিদিকে একবারে। আর ওইখানে আরেকটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে, ওখানে অনেক দেবদেবীর মন্দির ছিল, বিগ্রহ ছিল, তাদেরকে কালা পাহাড় ভেঙে ফেলেছে। সেই ভগ্ন দেবদেবীর মূর্তি এখনো পড়ে আছে এখানে সেখানে। আর ওইখানে একটা জায়গাতে ছোট্ট একটা পুকুরের মতন আছে, এত পাহাড়ের উপরে কোথা থেকে জল আসছে কেউ জানে না। তো সেই পুকুরের উত্তর পূর্ব কোণায় একটা গুফা আছে, ওই গুফার ভিতরে নৃসিংহদেবের একটা মূর্তি আছে। ওখানে এমনি হেঁটে যেতে হবে, কিন্তু ওখানে ভিতরে ঢুকতে হলে গুফার ভিতরে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, দাঁড়াইয়ে যাওয়া যায় না। আর কোনো দর্শনার্থী গেলে ওখানকার পূজারীরা তাদের ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দেয়, তখন সেই আলোতে দেখা যায়। আরও একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওই নৃসিংহদেবের মন্দিরের সামনে একটুখানি দূরেই একটা কুয়া আছে। পাহাড়ের ভিতরে কুয়া কি করে খনন করলো কেউ জানে না। আর ওখানে দড়ি বালতি আছে, 4-5 হাত নিচেই জল, দড়ি বালতি ফেলে জল তুলে আপনি খেতে পারেন। তো এত সুন্দর জল, সেই জলটা কিরকম, যে এখন যে বোতলের জল কিনে খায় না লোকে, বিসলারি ওয়াটার, মিনারেল ওয়াটার, তার থেকে ওই জল অনেক ভালো। আমি 2 বার গেছি, ওই জল উঠে খেয়েছি, বুঝতে পারছেন। তা আপনারা যদি যাবেন দেখতে পাবেন। তাই তদবধি হচ্ছে কি, এই গৌরমণ্ডল ভূমির যে উত্তর পশ্চিম কোণা, আর এর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে যে যার কথা আমি বললাম, ক্ষীরচোরা গোপীনাথ, রেমুনা, বালেশ্বর জেলা উড়িষ্যা রাজ্যে। তদবধি হচ্ছে এর দক্ষিণ পশ্চিম কোণা। তো এর মধ্যবর্তী যত জেলা যত স্থান আছে, সেটা হচ্ছে কি এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত, বুঝতে পারছেন। আর এই গৌরমণ্ডল ভূমিকেই যারা চিন্তামণি বলে জানবেন, তাদের এই প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে, বুঝতে পারছেন। তো সেই সূত্রে আপনারা এই নদিয়া জেলার সম্পূর্ণটাই হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। আপনারা এই নদিয়া জেলার অধিবাসী। নদিয়ার গৌরব হচ্ছে কি, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সবার সদে তিনি এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন। আর তার যে 48 বছর লীলা তিনি করলেন, তার প্রথম 40 বছর
প্রথম 24 বছর এই নদিয়াতে অবস্থান করে তিনি লীলা বিলাস করেছেন এবং এই কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করেছেন আর বহুবিধ লীলা করেছেন। সবাকে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করেছেন। জগাই মাদাই উদ্ধার করেছেন, চাপাল গোপালকে উদ্ধার করেছেন, তারপরে চাঁদ কাজীকে দলন করেছেন। বোঝা গেল এইভাবে তিনি নদিয়া লীলাবাস করে 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। এখন মাঘ মাস চলছে তো, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী, আর 2 দিন পরে কি হবে? আমাবস্যা। আমাবস্যার পরেই শুক্লপক্ষ শুরু হবে। এই শুক্লপক্ষ আমাবস্যার পরে যখন শুক্লপক্ষ পড়েছিল তখনই মহাপ্রভু গৃহত্যাগ করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এত উপলক্ষে প্রতি বছরে কাটোয়ায় মহাপুরুষ সন্ন্যাসতলায় বিশাল মহোৎসব হয়, সেই উৎসবের দিন আগত পড়ায়। তো যাই হোক, এই মহাপ্রভু তার জীবনের অর্ধেক সময় তিনি নদিয়াতে অবস্থান করে লীলাবিলাস করেছেন, প্রেম ভক্তি প্রদান করেছেন। তো সেই যে গুরুমণ্ডল ভূমি চিন্তামণি, তো সেখানে বর্তমানে আমরা সকলেই এই দুর্লভ মানব জীবন পেয়েছি। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি শ্রীমান মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীটা আমাদের নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যদি তা করব তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে, তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। কেন? জীব এই মানব জীবন প্রাপ্ত হইলেই হরিনাম হরিভজন করতে পারে, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে 4 প্রকার কর্ম করে তারা জীবন অতিবাহিত করে। সেই 4 প্রকার কর্ম হচ্ছে কি আহার, নিদ্রা, ভয়, মথুন। খিদে পাইলে খাবার গ্রহণ করে, তারপরে ওদের সুবিধা অনুসারে যেখানে সেখানে একটুখানি ঘুমিয়ে নেয়। তারপরে কি অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে ওদের ভয় আসে, যার জন্য আত্মরক্ষা করার একটা প্রবণতা দেখা যায়, অর্থাৎ নিজেকে রক্ষা করার। তারপর আরেকটা কর্ম করে কি বিপরীত লিঙ্গের সাথে মৈথুন ক্রিয়া করে ওরা বংশ বিস্তার করে। তো এই 4 প্রকার কর্মের ঊর্ধ্বে ওরা কিন্তু আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না। কারণটা কি? কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, এই মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথেই আমরা বিধাতার কাছ থেকে একটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়েছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই চেতনা। জৈব ধর্মগ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই যে যত জীব আছে 84 প্রকার জীব জন্তু আছে, তাদের যে চেতনা একরকম নয়। কোন জীব আছে কি তাদের চেতনা হচ্ছে কি আচ্ছাদিত চেতন। যেমন এই যে গাছপালা এবং পাহাড় পর্বত, আমাদের শাস্ত্র অনুসারে তাদের জীবন আছে, তাদের দেহেতে আত্মা আছে। বোঝা গেল? কারণ এই যে গাছের যে জীবন আছে, এটা যে আমাদের বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তিনি গবেষণা করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমাদের ভারতীয় মুনি ঋষিরা এটা জানতেন, গাছের জীবন আছে। তার লক্ষণটা কি? যার জীবন আছে তার জন্ম হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে এক সময় বার্ধক্য আসে, তারপর মারা যায়। তো গাছের এই 4টা লক্ষণ আছে। তো এইটা দেখাইয়ে তিনি গবেষণা করে দেখালেন। কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে এটা আছে, কিন্তু ওদের গাছপালা পাহাড় পর্বতের যে জীবন আছে, কিন্তু ওরা নড়াচড়া সারা শব্দ করতে পারে না। কারণ হচ্ছে ওদেরকে যে বিধাতা যে চেতনা দিয়েছে সেটা হচ্ছে কি আচ্ছাদিত চেতন, তাই ওরা নড়াচড়া করতে পারে না, সারা শব্দ করতে পারে না। তো এদের অপেক্ষা একটু উন্নত চেতন বিশিষ্ট জীব হচ্ছে কি এই যে পশু পাখি কীট পতঙ্গ, ওরা নড়াচড়া সারা শব্দ করতে পারলেও অধিক চিন্তা করে কোনো কর্ম করতে পারে না, কারণ ওদের চেতনাটা হচ্ছে সংকুচিত চেতন। আর যখন কোনো জীব মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথে যেই প্রকার চেতনা প্রাপ্ত হয় এটাকে বলা হচ্ছে মুকলিত চেতন। এই মুকলিত চেতন প্রাপ্ত হওয়ার দরুন একটুখানি বড় হইলে চিন্তা করতে পারে, ভাবতে পারে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে, তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে আমি কেন এরকম ভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হয় এটাকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা।
আর তখন থেকে তার এই পারমার্থিক জীবন শুরু হয়। তখন তিনি কোনো সাধু শাস্ত্র বা গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছি অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, তাই আমাদের আর পরমেশ্বর ভগবান হচ্ছেন কি সর্বশক্তিমান বিভু চৈতন্য, তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এইরকমভাবে তিনি কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে এই হরিনাম হরিভজন করতে পারেন, মানে পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তখন তিনি পারমার্থিক জীবন শুরু করবেন। তখন যেই প্রকার চেতনায় অধিষ্ঠিত হবেন, এই মুকুলিত চেতন থেকে বিকশিত চেতনায় চলে যাবেন। তারপরে যখন এই পারমার্থিক জীবনে অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হবেন, তখন যেই চেতনা প্রাপ্ত হবেন এটাকে বলা হয়েছে পূর্ণ বিকশিত চেতন। তো যেহেতু আমরা মানুষে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই মুকুলিত চেতন আছে, তা আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে এই মুকুলিত চেতন থেকে বিকশিত এবং পূর্ণ বিকশিত চেতনায় অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ এই পারমার্থিক জীবন শুরু করা। আর এই যে কলিযুগ চলছে, এই কলিযুগেতে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হচ্ছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এটা আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা বলা আছে। বৃহন্নারদীয় উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব গতির অন্যথা, অর্থাৎ এই কলিকালে ভগবানের এই দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হলো। এই 3 বার বলার তাৎপর্য হচ্ছে কর্ম জ্ঞান যোগ তপস্যাদির নিবারণ করা বোঝানো হয়েছে। অর্থাৎ এই কলিকালে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এই নামের আশ্রয় গ্রহণ না করে অন্য কোনো পন্থায় যদি তা করতে চান, তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না। তদুপরি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করেছিলেন যে কলিযুগের কি দোষ আছে। এই কলিযুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি বর্ণনা করলেন যে কলের দোষে নীতি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজাত। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন, এটাই মহান গুণ, এছাড়া আর অন্য কোনো মহান গুণ নেই। তদুপরি বর্তমান এই যে কলিযুগটা, এই কলিযুগটাকে বলা হয়েছে ধন্য কলিযুগ। এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হলো, কারণ এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে নিজে এবং তার পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার নাম করবেন, ভক্তিযোগ অনুশীলন করবেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র মানে কে যোগ্য বা যোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। হ্যাঁ, মহাপ্রভুর এই যে লীলা মাত্র 500 বছর গত হয়েছে, তার পরবর্তীকালে বর্তমানে তাদের এই পদাঙ্কিত ভূমিতে আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি। এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্যের বিষয় তা আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি শ্রীমন মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে আমাদের নিজে নিজের জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। মহাপ্রভুর নির্দেশ আছে যে জন্ম সার্থক করি কর পরোপকার। তাই মহাপ্রভু সেই নির্দেশ, আমাদের জন্ম সার্থক হবে কিভাবে? মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে আমরা যদি হরিনাম হরিভজন করব, ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাইলে আমাদের মানব জীবন সার্থক হবে। তারপরে মহাপ্রভুর নির্দেশ হচ্ছে কি যে করো পরোপকার। পরোপকার বলতে আমরা কি বুঝি? অন্নহীন মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনে বস্ত্র, গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করিয়ে দেওয়া, অথবা আমাদের দেশেতে যখন খরা বন্যা মহামারী কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেন সেই সমস্ত বিপন্ন মানুষকে কিছুটা সহায়তা করাটাকে আমরা পরোপকার বলে বুঝে থাকি। আরও কিছু পরোপকার আছে, যেমন রুগ্ন ব্যক্তির চিকিৎসা দেওয়া, বিদ্যার্থীগণের জন্য লেখাপড়া শেখার ব্যবস্থা করা, অথবা কন্যা দায়গ্রস্ত অবস্থা থেকে লোককে রেহাই দেওয়া, এগুলো পরোপকার। কিন্তু মহাপ্রভু যেই পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন তা এই ধরনের কোনো অনিত্য পরোপকার পাইয়ে দেওয়ার কথা তিনি বললেননি।
তেমনি একটি পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন, যেই পরোপকার পাইলে এই যে জীব যারা অনাদিকাল ধরে ভগবত বহির্মুখী হয়ে থাকার দরুন এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে তারাই যে ত্রিতাপ যন্ত্রণার দ্বারা দুগ্ধীভূত হচ্ছে, তদুপরি আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি তার কবলে কবলিত হয়ে তারাই যে দুঃখ কষ্ট ভোগ করছে, তাদের সমস্ত দুঃখের অবসান ঘটে যাবে, সেই পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন। তো মহাপুরুষের নির্দেশ অনুসারে আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ এবং তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন এবং বহু পদ কীর্তন আদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। আর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়চরণ আরবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন, বুঝা গেল। এবং তার শেষ জীবনের শেষ 12টা বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবী ব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে এসেও তিনি শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, কলকাতা বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং তার আরেকটা অনবদ্য অবদান হলো কি, যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা তিনি অনুবাদ করলেন এবং প্রকাশনা করলেন। এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিয়ে গেলেন, তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য করতেন। তার অনুগামী ভক্তগণ তার নির্দেশ অনুসারে সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীর 150-র অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হচ্ছেন। আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফলে কি হয়েছে, সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে কলিযুগ চলছে, এই কলিযুগেতে হরে কৃষ্ণ নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম করছেন, তারপর ক্রমে ক্রমে এই বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরে ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন, প্রদব্য যে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম, ব্রজভূমি, বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের স্থান বা দেশে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয়, তা আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। মহাপুরুষ একসময় ভবিষ্যৎবাণী ছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপুরুষের যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। আর গত 46 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে, যা হচ্ছে গৃহভক্তদের জন্য, যারা তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আদিকে নিয়ে নিজ নিজ গৃহে আসেন, তারা যাতে করে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। কারণ তারা ব্রহ্মচারী সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না। তাদের জন্য হচ্ছে নামহট্ট প্রচার। নামহট্ট কথাটার মানে হলো, নাম হচ্ছে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, আর হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার। সাধারণত কোন স্থানে যখন বহু সংখ্যক লোক মিলিত হয়ে বিভিন্ন প্রকার দ্রব্যাদি ক্রয় বিক্রয় করেন, সেই স্থানকে বলা হয় হাট বা বাজার। আর এখানে নামের হাট বলা হলো কেন? যেখানে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে, আর এই নামকে কেন্দ্র করে যত রকমের কথোপকথন ভাব আদান প্রদান হবে, সেই স্থানকে বলা হয়েছে নামের হাট। তো ইসকন অনুমোদিত এই নাম হট্ট গঠন করতে গেলে কমপক্ষে সপ্তাহে একদিন কমপক্ষে 5-7 জন ভক্ত একটা স্থানে মিলিত হবেন এবং তারা একটা কীর্তন অনুষ্ঠান করবেন, যেখানে এরকমভাবে গুরু গৌরাঙ্গ
তারপরে রাধা মাধব পঞ্চতত্ত্বের চিত্রপট বা আলেখ্য রাখা থাকবে, একটা টবেতে তুলসী থাকবে, ভক্তগণ সেখানে মিলিত হয়ে তুলসী বন্দনা গৌর আরতি কীর্তন করবেন। তারপরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করে জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন। সমবেতভাবে মঙ্গল আচরণ করে পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব মহাজনগণে রচিত কীর্তনের পর থেকে এই গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর নিতায়ের বন্ধনামূলক কিছু কীর্তন করবেন। তারপরে তাদের ভিতর থেকে একজন কি করবেন, এই গীতা ভাগবত কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন, ব্যাখ্যা করবেন। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে তা মীমাংসা করবেন। তারপর আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন। তো এইরকম ভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তো তাদের সেই সংঘকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ বলে অনুমোদন দেওয়া হবে। সীতা মায়াপুরের নামহট্টের যে কার্যালয় আছে সেখানে তাদের নাম নথিভুক্তকরণ করা থাকবে। আর এই পশ্চিম বাংলার প্রতিটা জেলাতে 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে, যাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে তাদের নির্ধারিত এলাকায় বা জেলায় যত নামহট্ট সংঘ আছে তা বছরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া, যাতে করে তারা উত্তরোত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে